সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। সেই সঙ্গে আমাদের এই অনুষ্ঠান দূর দূরান্ত থেকে যারা দেখছেন শুনছেন, দেশে এবং দেশের বাইরে, সেই সকল মুমিন ভাই বোনদের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, আমরা আজ 5ই ফেব্রুয়ারি 2024 সাল, বিভিন্ন জেলা থেকে আপনারা এসেছেন, উপস্থিত হয়েছেন। আমাদের উদ্দেশ্য ছিল সুন্দরবন ভ্রমণ। সেই সফর আমরা সেরেছি, আমরা এখন প্রত্যাবর্তনে আছি, অর্থাৎ আমরা ফিরছি। তো এই লঞ্চে শুরু থেকে এ পর্যন্ত আমাদের যেসব ভাইরা আছেন, কোরআনের উপরে দখল রাখেন, কোরআনের উপরে জ্ঞান আছেন, জ্ঞান রাখেন, তাদের বক্তব্য আপনারা অনেক শুনেছেন। আমার বিশেষ দখল নাই, বিশেষ জ্ঞান নাই, আল্লাহর কিতাব তেমন কিছু আমি বুঝিও না। তো আমি সংক্ষেপে কিছু আলোচনা রাখবো। আমিও কিতাব অধ্যয়ন করি, কিছু জানা বোঝার চেষ্টাও করছি। তো আল্লাহর এই নাজিলকৃত কিতাব আমার সামনে এই টেবিলে আছে, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। আল্লাহ বলছেন এই কিতাব সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতে অবতীর্ণ। তানজিলুল কিতাবি লা রাইবা ফি মির রাব্বিল আলামিন। আবার আল্লাহ বলছেন যে এই কিতাব জগৎ সমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ, ইহাতে কোনো সন্দেহ নাই, মিথ্যা নাই। সূরা বাকারার মধ্যে যেমন বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নির্দেশনা। তো আমার পূর্ববর্তী বক্তা ভাই সাহেবরা, আমাদের মাননীয় মকবুল স্যার এবং আমাদের ডক্টর বেলাল স্যার অনেকভাবে আপনাদেরকে বুঝিয়েছেন অনেক বিষয়ের উপরে। তো আমরা নিজেদেরকে আমরা মুসলিম বলে দাবি করছি, আমরা মুসলিম। তা আমাদের কি বিষয়, আল্লাহ পৃথিবীতে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, তার জন্য একটা কিতাব পাঠিয়েছেন, গাইডলাইন, জীবন বিধান। তো এর মূল বক্তব্যটা কি, কিতাবটা কেন দিলেন, এর মূল বক্তব্যটা কি, এটা আমাদের উপলব্ধি করতে হবে। এর মূল বিষয়টা হচ্ছে আল্লাহ বলছে যে আমি মানব এবং জিন, জিন আরবি কথা ও অর্থ বাংলা অর্থ হচ্ছে জাতি, তারা একটা সম্প্রদায় বা জাতি, এবং মানুষ জাতি, ইনসান আমি পাঠিয়েছি। তারা কি করবে, তারা পৃথিবীতে যে তারা বসবাস করবে এবং তারা আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আর কারো দাসত্ব গোলামি আমি বরদাস্ত করব না। আমার কোনো শরিক নাই, আর আমার কেউ শরিকদাতা হয়ে শরিক হবে তা আমি বরদাস্ত করব না। আল্লাহর কথা যে আমার একমাত্র তারা আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আর এর থেকে যারা গাফেল হবে তাদের জন্য আমি স্থির করে রেখেছি জাহান্নাম, ভয়ঙ্কর একটা শাস্তির জায়গা। আর সেই শাস্তি কি, আর সেখানে দেওয়া হবে কাদেরকে, আল্লাহ কিতাবের মধ্যে ঘোষণাও দিয়েছেন যে এই মানুষ আর জিন জাতিদের দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পূর্ণ করব, আল্লাহর ঘোষণা। যারা আল্লাহর এই ইবাদত থেকে গাফেল হবে, আমাদের স্যাররা এতক্ষণ আলোচনা করে আপনাদেরকে বলাচ্ছিলেন না, মুমিন সম্পর্কে বলছিলেন না আমাদের হানিফ স্যার, তারপরে আমাদের বেলাল স্যার অনেকটা উদাহরণ দিয়েছেন। আমাদের জীবন ব্যবস্থা, জীবনযাত্রা কি হবে, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর অভিমুখী হব, আল্লাহর কিতাবের অনুসারী হব। কিতাবে একটা আয়াত আছে যেমন আতিউল্লাহ আতিউর রাসূল, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রসুলের দাসত্ব, আনুগত্য করতে। আল্লাহর আনুগত্য কি করে করবেন, আল্লাহ তো আপনার কাছে নাই, আল্লাহ তো আপনি দেখেন নাই, কি করে করবেন? আল্লাহর আনুগত্য করতে হলে আল্লাহর কিতাবের আনুগত্য করতে। আর আতিউর রসুল, আনুগত্য করে রসুলের। তা রসুলের কেন আনুগত্য করবো? এই কিতাবটা রসুলের কাছেই এসেছে, আর রসুল এই কিতাবের মধ্যে প্রবেশ করেছিলেন।
আর এই কেতাবের বাইরে রসুল কোনো বিধান দেয়নি, কোনো বিধান এই কেতাবের বাইরে রসুল দেননি। যেহেতু সূরা হাক্কের মধ্যে আছে যে রসুল যদি এই কেতাবের বাইরে কোনো মসলা মাসাইল বিধান দিতেন নিজের থেকে, তাহলে আল্লাহ বলছেন যে আমি অবশ্যই তার দক্ষিণ হস্ত পাকড়াও করিতাম, কাটিয়া ফেলিতাম তার জীবন ধাবন। এটা হুঁশিয়ার। রসুল নিশ্চয়ই কেতাবের বাইরে কথা বলেন নাই, কোনো বিধান দেন নাই। সে কারণে আতিউল্লাহ আতিউর রসুল, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসুলের। তো আমরা কেতাব কম বেশি সবাই পড়ি, আর বুঝে বুঝে পড়ার কথা এসেছে। কেতাব বুঝে বুঝে পড়তে হবে আমাদেরকে। তো আমরা সবাই সচেষ্ট হব। আল্লাহর নাজিলকৃত কেতাব প্রতিটা মানুষের বাড়ি বাড়ি কম বেশি পৌঁছে গেছে। আপনারাও কম বেশি পেয়েছেন। সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছেন, বীরভূম থেকে এসেছেন, আপনারা একটা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আবার ইতিমধ্যে আমরা দেখছি একজন অসুস্থ হয়েছেন, আল্লাহ সুস্থ করে দিয়েছে, সুস্থতা এনে দিয়েছেন। তো আমরা কেতাব থেকে যে জ্ঞানটা নেব, আমাদের তো একটা সফলতা চাই। আমাদের তো মৃত্যু হবে, আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করবো। আমাদের পূর্ববর্তীরাও তো মৃত্যুবরণ করেছেন, এবং আগামী জেনারেশন, আপনাদের মহব্বতের সন্তান সন্ততি, ছেলে মেয়েরা, কত প্রিয়, মেয়েদের ছেলে, ছেলেদের ছেলেরা, আপনাদের নাতি ভাই নাতনি, এসব আমরা কত মহব্বত করি, কত ভালোবাসা করি, তারাও মৃত্যুবরণ করবে। আমিও মরবো। আমি এখন বসে আছি, হয়তো আমার কাল মৃত্যু হতে পারে, এখনই মৃত্যু হতে পারে, 1 ঘন্টা পরে হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তাহলে মৃত্যুর পরে আমাদের জায়গাটা কি, আমাদের সফলতাটা কি? আমরা যদি সেই আল্লাহর সেই জান্নাতের অধিবাসী না হতে পারি, তাহলে এই দুনিয়াবি সবকিছু তো আমাদের ব্যর্থ জীবন। এই পৃথিবী থেকে গত কালকে না পরশুদিন রাত্রে একটা আলোচনা রাখছিলাম না, এই যে আপনার ইলেকট্রিক গন্ডগোল হলো যেটা, ওই দিন আমি আলোচনাটা রাখছিলাম যে পৃথিবীতে সফল কারা, শিক্ষিত কারা, চতুর কারা। এখন সেই অনিল আম্বানিকে ধরবেন, যারা বিশ্বের মানে ধনকুবেরদের মধ্যে একজন। সেই অনিল আম্বানিকে এত প্রাচুর্য, এত সম্পদ তাকে দিয়েছে গণনার বাইরে। আমরা গণনায় আনতে পারবো না কত টাকার মালিক। সেই ব্যক্তি যদি পৃথিবীতে ব্যর্থ হয়ে বিদায় নেয়, তার সম্পদ, তার সোনা, তার অর্থ, সারা বিশ্বে তার এত ব্যবসা বাণিজ্য কি হলো? বেকার, বেকার। ঠিক আমার আপনারও সেই জীবন আসছে, সম্মুখে সেই দিন আসছে। আমাদেরকে মুমিন মুত্তাকি হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তার জন্য যা যা করণীয়, যা যা দরকার, সবই আমাদের আলোচকরা, আমাদের সিনিয়র স্যাররা, আমি জুনিয়র স্যার, সিনিয়র স্যাররা আপনাদেরকে বুঝিয়েছেন। আমি স্যারও না, আমি সাধারণ একটা ছোটখাটো পড়ার ছেলে। তো ভালো ভালো বিষয় তো শুনেছেন। তা আমাদের সফলতা অর্জন করতে হবে। এটা দুঃখের না, এটা যদি করতে পারি এটা আনন্দের, এটা গর্বের। সে খেয়ে হোক আর না খেয়ে হোক, যখন অভাব অনটন আমাকে গ্রাস করবে, সেই অভাব অনটনের ভয়ে আমি মানে ওই লোকের চুরি ডাকাতি করবো না, চুরি ছিনতাই করবো না, বাঘপাড়ি করবো না, চিড়িংবাজি করবো না। এটা করবো না। কেন করবো না? আল্লাহর নির্দেশ, আল্লাহর বিধান। সম্মুখে তো আমাদের রোজার মাস আসছে, রমজান মাস আসছে। কিছুদিন, 1 সপ্তাহ পরে, সম্ভবত 2 মাস পরে রমজান মাস আসবে, সম্ভবত আমার হিসাবটা নাই। তো রমাদান মাস আসছে আপনাদের সম্মুখে, আল্লাহর হুকুম। আপনারা যখন বোঝেন রমজান, রোজা বোঝেন, যেটা রোজা, যেটা আরবিতে সিয়াম বলা হয়েছে, ইয়াতে মানুষের দিশারি, সত্য সত্যের পার্থক্য রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মাজিদ নাজিল করেছেন। অতএব তোমরা যখন এই মাস পাবে, তোমরা সিয়াম পালন করবে। সিয়ামের মধ্যে অভূত কল্যাণ আছে যদি তোমরা জানিতে। কেতাবের আয়াত। তা আমরা সিয়াম পালন করবো না করবো না? তা সিয়াম পালন তো করেন, দীর্ঘদিন ধরে করে আসেন বাপদাদা পূর্বপুরুষদের থেকে। যেভাবে আমরা সে বিকেলবেলা আল্লাহু আকবার দেয় আর আমরা হাউ মাউ করে সব খেয়ে বসি। এটা তো আপনারা কখন করেন? আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তো। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। তো ওই সময়টা খেতে বা কিছু পানাহার করতে আল্লাহ আদেশ করেনি। এটা আপনারা কতটা জানেন জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মধ্যে বলেছেন যে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইলি, তোমরা পানাহার করো নিশাকাম পর্যন্ত, রাত্রি পর্যন্ত, ইলাল লাইলি, রাত্রি পর্যন্ত। রাত যখন না পাবেন
তখন আপনারা পানাহার করবেন না। যদি পানাহার করেন, আল্লাহু আকবার বলে আজান দিল, আর একেবারে শরবত আর এটা সেটা ফল পাকড় খেয়ে পেট ভর্তি করে ঢেকুর তুলতে থাকলেন, একটা সিয়াম হয়নি। আর এ পর্যন্ত পৃথিবীতে যত লোক সিয়াম করেছে, হুজুর হোক আর লাট সাহেব হোক আর পীর সাহেব হোক, একটা সিয়াম ভালো হয়নি কারণ আল্লাহ নির্দেশ বহন করে। যে যত বড় স্কলার হোক, সে আরবিয়ান কান্ট্রির হোক আর বাংলাদেশ আর পাকিস্তানের হোক, আল্লাহর এই বিধান, আল্লাহর আয়াত অমান্যকারী, এই আল্লাহর আয়াতকে অমান্য করেছে। আল্লাহ বলছে যে তোমরা পানাহার করো ওই সময় রাতের অন্ধকার ঘনিয়ে আসবে যখন। অর্থাৎ আমরা একটা সাধারণ হিসাবে দেখছি, যখন প্রচলিত আজান দেয়, আজান থেকে 45 মিনিট পর তখন আপনারা পানাহার করবেন। শরবত খান আর এটা খান ওটা খান, যাই খান। এই যে সূরা বাকারার মধ্যে আছে, সম্ভবত 74, 75, 76 এই আয়াতের মধ্যে পাবেন। আমার ঠিক আয়াত নম্বরটা খেয়াল নাই, 184 থেকে 87 মধ্যে যাই, আমি আমার মনে নাই। তো আপনারা এটা পালন করবেন। খবরদার যেন ওই বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা যেটা বলেন আপনারা ওই সময় পানাহার করবেন না, এটা সতর্ক থাকবেন। আপনার তো সারাদিন শুকিয়ে সব বেকার হয়ে যাবে। আপনারা এটা শুনেছেন কোনো সময়? এটা বলেন তো, একটু হাত তুলে শুনেছেন? এটা জানেন? আপনারা একটু হাত তুলে বলেন যে না জানি না। যারা হাত তুলবে তারা আমি বুঝবো যে জানি না, আর যারা হাত না তুলবে ভাবো তারা জানে। কেউ তো হাত তোলেননি, তাহলে বিষয়টা আপনারা জানেন নিশ্চয়ই। জানেন না? আচ্ছা, আপনি জানেন যে এই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া যায় না? জানেন? এখন জেনেছেন? আচ্ছা, এই কোরআনের অনুষ্ঠানে এসে জেনেছেন। ও, তাহলে আপনারা মোটামুটি আমরা যা দেখছি সবই কোরআনের অনুসারী, আর কোরআন আপনারা নিয়মিত অধ্যয়ন করেন। এটা আল্লাহর বিধান। সূরা আপনার নূরের 24 নম্বর সূরা 1 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, আল্লাহ ফরজ করে দিয়েছে ফারিদা। কোরআন আমাদের জন্য ফরজ, প্রতিনিয়ত পাঠ করতে হবে এবং গবেষণা করতে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে। যদি বুঝে বুঝে না পড়ি আমরা, তো আমরা এই কিতাব থেকে কিছু জ্ঞান আহরণ করতে পারবো না। তাহলে আলোচনা কম বেশি আমাদের খাওয়ার টিফিনের সময় হয়ে গেছে। আমি আলোচনা এখানেই সমাপ্ত করছি। সালামু আলাইকুম।